হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজস্বী ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য। আর সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের আর কি হোটেলের লাস্ট দিন, মানে আজকে আর কি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে কত জায়গা কেনাকাটি আছে সেগুলো করব। তারপর ঘুরতে যাওয়া, মানে কিছু কিছু জায়গা আছে ঘুরবো সেগুলো। তারপর এখন যাব হচ্ছে মেন টিকিট কাটতে। তো চলো আগে টিকিটটা কেটে নিই, তারপরে আমি তোমার সাথে আবার কথা বলবো। তো এই হলো পিছনের টিকিট কাউন্টার, যেটা এদিকেই আছে, উল্টো দিকে আছে। তো এখন টিকিট কাটবে, কারণ নাহলে ট্রেন পাওয়া খুব মুশকিল। তো টিকিট কাটবে, দেন তারপর ঘোরা। তোমাদের দেখালাম এই যে টিকিট কাউন্টারটা, এখানে যে কেউ বললেই হবে শিবালয়, ওখানে শিবালয়ের কাছাকাছি টিকিট কাউন্টার। তো আমি এসেছিলাম একটা মন্দিরে, মানে এটা আজকে তারাপীঠের একদম একটু খানিকটা গিয়েই আর কি ভিতরে। সেটা হচ্ছে শ্মশানে, যাকেই বলবে শ্মশানের কাছে এই মন্দিরটা আছে। তো এখানে আমার মা আসলে তারাপীঠে যদি পুজো দেয় তো পরের দিন হোক বা সেই দিনই হোক পুজো দেবেই। আর এখানে সত্যি কথা বলতে গেলে মা যেখান দিয়ে আর কি ডালা ফালা কিনছে, সত্যি এদের ব্যবহার এত ভালো এত ভালো, মানে কিছু বলার নেই। মানে যতবারই তারাপীঠে গেছি, আর দেখতেই পাচ্ছ দেখি এদিকে আর কি ক্যামেরায় দেখছে যে কি ভিডিও করছে, অবাক হচ্ছে যে কি এমন করছে। যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, যে এখানে এতটাই ব্যবহার ভালো, আমার কিছু বলার নেই। সো ব্যবহারটা খুবই ভালো। আর আমার এখানে যেটা বেসিক্যালি ভালো লেগেছে, যে যাই করো না কেন এখান এদের সঙ্গে একটু যদি ভালো মতো কথা বলো না কেন, তাহলে এরা সত্যি অনেস্ট ভালো মতো। তারাপীঠেই এমন একটা জায়গা যেখানে কেউ চট করে খারাপ ব্যবহার করে। তারপরে আমি গেছি ঘেমে, বাবা বলছে তুই তো পুরো ঘেমে চান হয়ে গেছিস। আমি বললাম কি করব, রোদের মধ্যে ঘেমে গেছি, আর কিছু করার নেই। যাই হোক, এইভাবেই স্টার্ট করলাম। তো এই হচ্ছে সেই মন্দিরের জায়গাটা, পুরোটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে বলির জায়গাটা আর কি, বলি দেয়। আর এইটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে লাইন দিয়ে দিতে হয়, আর এখানে টাকা দিতে হয়, ঠিক আছে, 10 টাকা বা 20 টাকা সামথিং এরকম দিতে হয়। ডালা নিয়ে গেলে টাকা দিতে হয়। তো তারপরে আমি চলে গেছিলাম পিছন দিকটার শ্মশানে, যেখানে দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা বাগান টাইপের, কিন্তু ওটা বাগান না, ওটা হচ্ছে কবরস্থান। আর তোমরা বলতেই পারো যে কবরস্থান কী করে গ্যারান্টি দিয়ে বলছো, ওখানে তো লেখাও নেই বা ওরকম উঁচু নেই। কারণ তারাপীঠ এমন একটা জায়গা, সত্যি কথা বলতে, যেখানে কোনো ধর্ম ধর্ম বলে কিছু নেই। এখানে যার যার ধর্ম তার কাছে। এখানে কবর আছে, এখানে পোড়ানোর জায়গা আছে, যার যার নিয়ম সেই অনুযায়ী তারাপীঠে 3টে জিনিসই আছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পিছনে অনেক কিছুই আছে। তো যাই হোক, আমি অনেকটা তার মধ্যে এখানে যে টুকটাকের জিনিস হয় আর কি, সাধু বাধু, ওগুলোও আছে। অনেকটা অনেকটা বড় আছে শ্মশানে জায়গাটা, মানে ঘুরতে ঘুরতে মানে দিন কভার হয়ে যাবে এরকম। তো যাই হোক, তারপরে তোমাদের পিছনটা দেখাচ্ছে, যেখানে আর কি ইলেকট্রনে এখন তো নিয়ম হয়ে গেছে না পোড়ায়। তো এই জায়গাটা হচ্ছে সেই পিছনে এই জায়গাটা, যেখানে আর কি সই টই করে আর কি নিয়ম আছে, তারপরেই আর কি বন্ডে সই করে তারপরেই আর কি। তো যাই হোক, তারপর চলে একটা দোকানে, আমার বাবা চা আর বিস্কুট খাচ্ছিলো একটা দিদির দোকানে। সত্যি কথা দিদিটা খুব মিষ্টি, আর বলতে গেলে ক্যামেরায় আসতে খুব লজ্জা পাচ্ছিল। তাও আমি বলছি কি লজ্জা আছে, এমন কি আছে। তো তার মধ্যে মনে হয় 12-এ পড়ে, তাও যে কাজ করছে একটা, সবাই তো চট করে করে না না। তো যাই হোক, তারাপীঠের মতো একটা জায়গায় এত সুন্দরভাবে এত সুন্দর কাজ করছে। আর দিদিটাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে সাবস্ক্রাইব করেছে, বলছে তোমার ভিডিও এত ভালো যে আমি অবশ্যই তোমার পাশে থাকবো। তো তাই জন্য বলছি দিদি থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। যাই হোক, আমি ভিতরটা দেখাতে পারিনি শ্মশানে। তো তারপরে চলে এসেছিলাম রুমে। আর রুমে এসেই দেখালাম এই যে অনেক কিছু আর কি কেনাকাটি করেছি। অনেক কিছু মানে কি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডের ফ্যামিলি অনেক কিছু কিনেছি। আর কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেছি, কি আমাদের 12টার সময় রিপোর্টিংয়ের টাইম ছিল, আমরা অলরেডি লেট করে ফেলেছি। কারণ আমরা ভেবেছিলাম খেয়ে দিয়ে তারপর হোটেলে যাব। একবার ভাবছি খেয়ে দিয়ে হোটেলে যাবে, একবার ভাবছি না আগে হোটেলে যাই তারপর খেয়ে যাবো। তার ফাইনালি হোটেলে গিয়ে পেলাম না। তারপরে সেই দিন কী ভাগ্য ভালো যে কাল সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা আশ্রম থেকে আর কি তোমার খাবার ছিল। তো তাকে বলবো অসংখ্য ধন্যবাদ, কারণ কি আমি বলে না, যারা অসহায় খেতে পারে না, ওই একটা দিন তো তারা খেতে পারবে। তো তারা আর কি ওখানেও ছিল। এখানে দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছে, অনেক লোক। আর খাবারও খুব ভালো ছিল, ভাত ডাল 5 রকম তরকারি আর চাটনি, পাঁপড়, আমি অনেক কিছুই ছিল আর কি খাবার।
তো তারপরে লেট হয়ে যাচ্ছিলো বাসের জন্য, তারপরে ফাইনালি বাসে উঠে গেলাম। কারণ বলছি বাসে কেন উঠলাম, টোটো করে হতো। টোটোওয়ালার কাছে গেছি, বলছে আপনাদের আমি আনতে পারি কিন্তু যাওয়ার সময় আপনারা ভিআইপি হয়ে যান, তখন আপনাদের এক্সট্রা টাকা দিতে হবে। তো তাই জন্য বললাম অত এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। তারপর ফাইনালি বাসে উঠলাম, কেন বাসে মনে হয় আই থিঙ্ক 15 টাকা ছিল, তাই জন্য বাসে উঠেছিলাম। তো বাসে ওঠার পর অনেকটা সিট পাচ্ছিলাম না, তো অবশেষে সিট পেয়েছিলাম। তারপরের মধ্যে অনেক গরম, তার মধ্যে আমার মায়ের আবার মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ কি আজকে মা ভেবেছিলো তার আমার মুখটা একটু দেখতে পারলো না। আমি তো বলছি, আমার বাবা ওখান দিয়ে বলছে এ নাও ফটো দেখাচ্ছিলো সাইডে। আমি বলছি, তারপরে আবার বলছে যে আজকে সোমবার, শিবকে মালা দিতাম, সেটাও দিতে পারলাম না। আমার এটা আশা রয়ে গেল। আমি না, তোমাকে নিশ্চয়ই বড় মা আবার ডাকবে, তারা মা, ওই জন্যই হয়তো এরকম হয়েছে। তো আমরা তো অপেক্ষা করছি যে কতক্ষণে আমরা করব, কেন অলরেডি আমাদের ট্রেন 2টোর সময় ছিল। তো ফাইনালি তারপর ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে উঠে কেন শান্তি, কারণ ট্রেনটা ছিল রিজার্ভেশন মানে কোনো ধাক্কাধাক্কি নেই। আর ট্রেনে উঠে এত কথা বলতে পারছি কারণ ট্রেনে এক তো রিজার্ভেশন, তার মধ্যে ওখানে তারাপীঠে একটা জিনিস খুব খারাপ, না জিও চলে ঠিক মতো, না বিএসএনএল চলে। ওখানে সির্ফ চলে হচ্ছে এয়ারটেল আর ভোডা, যেটা কারোরই বেশিরভাগ থাকে না। তো তার মধ্যে ওখানে খুবই, যেখানে হোটেলে উঠেছিলাম খুবই ভালো ছিল। হোটেলের নেচার হোটেলের রুম, প্রাইস সবই ঠিকঠাক ছিল, কোনো হাই কোয়ালিটি ছিল না, আবার খুব লো কোয়ালিটিও ছিল না। আর ওখানে খাওয়া দাওয়াও খুব ভালো। আর ওখানে আমাদের খাওয়া দাওয়া বলো এবং যা আছে আর কি, আগের পার্টে হয়তো দেখেছো বার্থডে সেলিব্রেট করেছি, ওখানে সব কিছুই ভালো, সত্যিই খুব ভালো। ব্যান্ডেলে চলে এসেছি, বললাম ব্যান্ডেলের নাম নেই, তোমাদের সঙ্গে কথা বলে তো ব্যান্ডেলে নেমে গেছি। অবস্থা খুব খারাপ, আসছি অবস্থা খুব খারাপ, যে গেঞ্জি চেঞ্জ করে নিতে হলো কারণ এত গরম ছিল। যাই হোক, এখন সিঁড়ি দিয়ে উঠে তারপরে যেতে হবে কাউন্টারে, তারপরে ট্রেনে উঠবো। তারপর এখনো ট্রেন আসতেছে নাকি তা ঠিক জানি না, গিয়েই দেখবো। তো আমি এখানে ইলেকট্রিক সিঁড়িতে উঠেছি, এখান দিয়ে উঠতে হবে। আমার বাবা সিঁড়ি দিয়ে হেঁটে চলে গেল, আমি আর মা ইলেকট্রিক সিঁড়ি দিয়ে যাচ্ছি, তাই না মা বলো? ইলেকট্রিক সিঁড়ি দিয়ে চলো, ট্রেনে উঠেই ফাইনালি দেখা হচ্ছে মেয়ের সাথে। একটা কথা হচ্ছে, আমরা এত আনন্দ করে এখানে এলাম, 5টা 12-তে ট্রেনটা, আমরা পুরো এসে গেল, বাবা যেহেতু টিকিট কাটতে যেতে লেট হয়ে গেল, তাই ট্রেনটা চলে গেল। এবার আবার অপেক্ষা করো কখন ট্রেন আসবে, মানে এই কপালে যদি খারাপ থাকে তাহলে আর কি বলার আছে। তো যাই হোক, দেখি কখন ট্রেন আসে, তারপরেই তো। এখনো ট্রেনটা পুরো মানে চলে গেল, চোখের সামনে থেকে পুরো ফাঁকা ছিল, কিছু বলার নেই। বেঙ্গল থেকে ট্রেনে উঠে গেছি, মানে ভাবছি আমার চোখ পুরো খারাপ হয়ে গেছে, আমার পুরো খারাপ হয়ে গেছে। উফ, তো এবার হচ্ছে কোন্নগরে নামি, জানি না, আমার ফোনেও পর্যন্ত 10% চার্জ, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে নেমে কথা বলতে পারবো না, ডাইরেক্ট মানে বাড়িতে গিয়েই হয়তো আমি বলতে পারি, কারণ একটু ফোনে চার্জ নেই, একটুও না, মানে আমার ফোন পুরো বন্ধ হয়ে যাবে।